দৃশ্যমের মতো অলমোস্ট পারফেক্ট ক্রাইম থ্রিলার বানানোর পর ডাইরেক্টর জিতু জোসেফ এবার বানিয়েছেন বাজেল জোসেফ আর গ্রেস অ্যান্টনিকে নিয়ে একটা কমেডি সিনেমা যার নাম নুন্না কুজি। জি5 এ অ্যাভেলেবেল আছে, কিন্তু দুঃখের বিষয় হিন্দিতে অ্যাভেলেবেল নেই। অরিজিনাল ল্যাঙ্গুয়েজে মানে মালায়ালাম ল্যাঙ্গুয়েজে আপনাকে ইংলিশ সাবটাইটেলে দেখতে হবে। 3টে ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল আছে, মালায়ালাম, তেলেগু, কান্নাডা। 3টের মধ্যে কোনোটাই আমার কাজে লাগেনি, তো আমি মালায়ালাম ল্যাঙ্গুয়েজে ইংলিশ সাবটাইটেলে দেখেছি এবং আপনাদেরকেও সেভাবেই মুভিটা দেখতে হবে। কেমন লাগলো মুভিটা? জিতু জোসেফ যার নাম দৃশ্যমের মতো সিনেমা করার পর অল ওভার দ্য ইন্ডিয়া এমন ভাবে ছড়িয়েছে যে তাকে এখন প্রত্যেকে চেনে। তিনি যখন একটা কমেডি মুভি করছেন, কেমন বানিয়েছেন সিনেমাটা চলুন সেটা নিয়ে কথা বলে নি। এবার এই সিনেমার গল্পটা যদি আপনাকে বলি, গল্পটা খুব ইন্টারেস্টিং গল্প। দুটো ক্যারেক্টার আছে বা দুটো লিড পেয়ার আছে, একটা ছেলে এবং একটা মেয়ে। ছেলেটা তার ওয়াইফের সঙ্গে তার কিছু ঘনিষ্ঠ মুহূর্ত তার ল্যাপটপে রেকর্ড করে এবং ল্যাপটপটা কেউ নিয়ে চলে যায়। অন্যদিকে দেখাচ্ছে যে লিড মেয়েটি আছে, সেই মেয়েটির সঙ্গে তার হাজবেন্ডের ডিভোর্স চলছে কোর্টে, সে সেখানে কেসটা লড়ছে এবং এই দুটো সম্পূর্ণ আলাদা জীবন কি করে একটা জিনিসের জন্য এক জায়গায় চলে আসে এবং তারা পরবর্তীকালে গিয়ে কি কি বাওয়াল করে সেটা নিয়েই 2 ঘন্টার এই সিনেমাটা। এবার কেমন হলো এই কমেডি সিনেমাটা? ফার্স্ট যেটা পজিটিভ দিক, কমেডি সিনেমাতে কমেডিটা ওয়ার্ক করাটা জরুরি এবং এখানে জিতু জোসেফ সেই জিনিসটাকে ভালোভাবে হ্যান্ডেল করেছে। আমার একটা কোয়েশ্চেন ছিল যে এত ভালো পারফেক্ট ক্রাইম থ্রিলার বানাতে পারে, সে কমেডি কত ভালো হ্যান্ডেল করতে পারবে, কারণ কমেডি হ্যান্ডেল করা সবার কিন্তু কাজ নয়। এবং এখানে জিতু জোসেফ কিন্তু ভালো কমেডিটা হ্যান্ডেল করেছে এবং তার সাথে সাথে বাজেল জোসেফ আর গ্রেস অ্যান্টনি যারা কমেডি সিনেমা এর আগে করেছে এবং যাদের কমেডি টাইমিং ভালো, তারা কমেডিটা পুল অফ করতে পারে, তাদেরকেই নেওয়া হয়েছে এবং তারা কিন্তু পারফরমেন্সের মাধ্যমে কমেডিটাকে আরো আপলিফট করে দিয়েছে এবং কমেডিটা কোনো জায়গায় আপনার মনে হবে না যে পেটে কাতুকুতু দিয়ে হাসাচ্ছে। এটা সিচুয়েশনাল কমেডি এবং যে সিচুয়েশন গুলো হচ্ছে এখানে অনেকগুলো সিচুয়েশন দিয়ে এই সিনেমাটা তৈরি এবং এই সিচুয়েশন গুলোতে আপনার হাসি পায়, ওই সিচুয়েশন গুলোর জন্য কমেডিটা তৈরি হয় এবং একটা সিনে এত হিলেরিয়াস কমেডি আছে যেটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে ইংলিশ সাবটাইটেলও আপনার হাসি পাবে, আপনি বুঝতে পারবেন সেই জিনিসগুলো। এবং আমার কিন্তু কমেডি পোর্শন বেশ ভালো কাজ করেছে এবং কমেডি পোর্শনটা ওয়ার্ক করেছে ভালো পারফরমেন্সের জন্য। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখানে স্ক্রিন প্লেটা টাইট। এখানে গল্পটা খুব যে আহামরি বা তার মধ্যে যে খুব টুইস্ট এন্ড টার্নস আছে তা কিন্তু নয়। মানে মানুষ ভাবতেই পারে জিতু জোসেফ যে এর আগে দৃশ্যম বানিয়েছে তো এর মধ্যেও বোধহয় খুব টুইস্ট এন্ড টার্নস থাকবে, না, খুব সিম্পল গল্প এবং সেটাকে সিম্পলই রাখা হয়েছে, কিন্তু স্ক্রিন প্লেটা টাইট করা হয়েছে, কনফিউজিং করার চেষ্টা করা হয়েছে। অনেকগুলো ইভেন্ট এখানে ঘটছে এবং সেই ইভেন্ট গুলোকে লাস্টে গিয়ে যেভাবে কানেক্টেড করায়, কানেকশন ফিল করা সেই ইভেন্ট গুলোর সঙ্গে একে অপরের সাথে, সেগুলো দেখতে ভালো লাগে, সেই কানেকশনটা ফিল হয় এবং তার সাথে সাথে লুক অ্যান্ড ফিলটা ভালো। খুব একটা বড় বাজেটের সিনেমা নয় এবং এখানে বাজেট দিয়ে মুভিটাকে তৈরিও করা হয়নি, কম বাজেটের মধ্যেই রাখা হয়েছে এবং যেটুকু বাজেট দরকার সেটুকুর মধ্যে একটা ভালো সিনেমা তৈরি করার চেষ্টা করা হয়েছে। এবং আমি বলবো যেই মানুষটা একটা পারফেক্ট, অলমোস্ট একটা পারফেক্ট ক্রাইম থ্রিলার বানিয়েছে তার জন্য এটা একটা ভালো চেষ্টা, এটাও একটা ভালো দিক যে সেটা এক্সপ্লোর করতে চেয়েছে। এবং এই মুভিটা কিন্তু ইন টার্ম অফ কমেডি বলুন, পারফরমেন্সেস বলুন, লুক অ্যান্ড ফিল বলুন এবং ভালো স্টোরি লাইন আপ বলুন, সব দিক থেকেই কিন্তু আপনার বেশ ভালো লাগবে। আপনি একবার পুরো ফ্যামিলির সাথে বসে এই সিনেমাটা দেখতেই পারেন। এবার যদি আসে নেগেটিভ দিকে, ফার্স্ট যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে এখানে বাজিল জোসেফের ক্যারেক্টারটা যত ভালোভাবে লেখা হয়েছে এবং তাকে যত ভালোভাবে জায়গা দেওয়া হয়েছে, গ্রেস অ্যান্টনির ক্যারেক্টারটা মানে আমাদের যেখানে সেকেন্ড লিড আছে তার ক্যারেক্টারটা না লাস্টের দিকে বা ক্লাইম্যাক্সে তার ক্যারেক্টারটা হারিয়ে যায়। মানে তারপরে মুভিটা না বাজিল জোসেফ ওরিয়েন্টেড হয়ে যায়। তারপরে বাজিল জোসেফের যত কাজ করার ছিল, যত কমেডি পোর্শন ছিল, ওইখানে গ্রেস অ্যান্টনিকে সেভাবে জায়গা দেওয়া হয় না। ফার্স্টের দিকে তার ক্যারেক্টারটা ভালো লাগছিল, আমি ভেবেছিলাম লাস্টের দিকে এসে তার ক্যারেক্টারটা আরো একটু শেপ পাবে, আরো একটু লেয়ার দেখতে পাবো, কিন্তু না, এখানে গ্রেস অ্যান্টনির ক্যারেক্টারটা লাস্টের দিকে গিয়ে কোথাও হারিয়ে যায় এবং তার কিছু করার থাকে না সিনেমায় লাস্টের দিকে এবং সেই জায়গাটা আমার একটু খামতি লেগেছে। মনে হয়েছে তার ক্যারেক্টারটাকে বাজিল জোসেফের মতো স্ট্রং করলে ওই টাসেলটা দেখতে ভালো হয়। টাসেল কেন বলছি সেটা আপনি মুভি দেখলে বুঝতে পারবেন, সেই জিনিসটা, সেই ব্যালেন্সটা লাস্টের দিকে গিয়ে মেনটেন হয় না। আর এখানে আমার মনে হয়েছে হিন্দি ডাবিংটা আনা জরুরি ছিল, কারণ এখানে জিতু জোসেফকে প্রত্যেকে চেনে এখন আফটার দৃশ্যম, তো জিতু জোসেফের নাম আছে। এই মুভিটা হয়তো অনেকেই দেখেনি বা নামও শোনেনি, কেননা এটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে আছে। যদি এটা হিন্দি ডাব হয়ে আসতো এবং ভালো একটা হিন্দি ডাবিং হতো তাহলে আমার মনে হয়েছিল যে এই মুভিটা আরো বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাতো, কারণ জিতু জোসেফের নাম আছে এবং এই মুভিটা হিন্দিতে ডাব হয়ে আসাটা খুব জরুরি ছিল এবং অডিয়েন্সের জন্য সেটা ভালো হতো, দেখতে আরো সুবিধা হতো। কারণ এইখানে না অনেকগুলো জায়গা আছে যেখানে কমেডিটা খুব তাড়াতাড়ি যায় এবং অনেকগুলো ডায়লগ আছে, সেই জায়গাগুলো পড়ে কমেডিটা বুঝতে এবং তার মধ্যে হাসি পেতে একটু প্রবলেম হবে কিন্তু মাঝে মাঝে। তো সেইখানে আমার মনে হয় হিন্দি ডাবিং হলে বেশি ভালো হতো। এই ছিল নুন্না কুজি বলে সিনেমাটার রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি গিয়ে দেখতে পারেন, পুরো ফ্যামিলি নিয়ে বসে দেখুন একবার, ভালো লাগবে, হাসি পাবে।
কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।